قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلمين বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলম শিক্ষা অর্জন করা ফরজ আইন ইলম শিক্ষা অর্জন করা ফরজ আইন ইলম শিক্ষা অর্জন করা ফরজ আইন ফরজ ওয়াজিব নয় সুন্নাত নয় নফল নয় মুস্তাহাব নয় ফরজ ফরজের দুইটা ভাগ একটা ফরজ আইন একটা ফরজে কিফায়া ফরজ আইন অনিবার্য ফরজ ফরজে কিফায়া আপনার যথেষ্ট ফরজ ফরজ আইন পাঁচ ওয়াক্তের নামাজ হলো ফরজ আইন ফরজে কিফায়া জানাজার নামাজ হলো ফরজে কিফায়া বন্ধুরা আমার আপনার সরবনগরে একজন ইন্তেকাল করেছে আর কাদিসা গ্রামে খবর চলে এসেছে দাওয়াত দিয়েছে তোমরা জানাজার পড়তে এসো এবার কাদিসার মানুষ কাজের মধ্যে ব্যস্ত রয়েছে ধান কাটার সিজন চলছে এক বাপের চারটে সন্তান বাপকে বলছে আব্বা গো আমরা কাজে ব্যস্ত রয়েছে আমরা জানাজার পড়তে যেতে পারবো না আপনি জানাজারটা পড়ে আসেন জানাজার নামাজ হয়ে যাবে গ্রামের সমস্ত মানুষ নেকি পেয়ে যাবে এই গ্রাম থেকে 5টা 10টা লোক যদি পাশের গ্রামে জানাজা পড়তে যায় তাহলে গ্রামের হক আদায় হয়ে যাবে গ্রামের প্রত্যেকটা মানুষ নেকি পেয়ে যাবে সবাইকে যেতে হবে এটা জরুরি নয় কারণ ওটা হলো ফরজে কিফায়া ফরজে কিফায়া কিছু মানুষ আদায় করলে আদায় হয়ে যাবে বুঝা আসলো এবার বন্ধুরা আমার জোহরের আজান হয়ে গেছে আর এক বাপের চারটে সন্তান আব্বাকে বলছে আব্বা গো ধান কাটার সিজন চলছে আমরা কাজের মধ্যে ব্যস্ত রয়েছে নামাজ পড়তে যেতে পারবো না তুমি নামাজটা পড়ে এসো চলবে না চলবে না চলবে না কারণ এটা হলো ফরজ আইন আব্বা মা ভাই বোন চাচা চাচি নানা নানি দাদা দাদি সকলকেই পড়তে হবে এখানে কোনো কম্পিয়ার চলবে না এখানে কোনো কনসিডার চলবে না প্রত্যেককে আদায় করতে হবে কারণ এটা হলো ফরজ আইন বুঝে আসলো তাহলে ফরজে কিফায়া ফরজ আইন বুঝে এসেছে তাহলে ফরজ আইন একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করে বলেন তো বর্তমান মুসলমানের জানাজার নামাজ কি বেশি গুরুত্ব দেয় না ফরজ নামাজকে বেশি গুরুত্ব দেয় কথা বলেন অথচ দেখেন ওটা হলো ফরজে কিফায়া আর ওটা ছিল ফরজে আইন মানে সে মায়ের থেকে মাসির দরদ বেশি আর কি আর যখন মায়ের থেকে মাসির দরদ বেশি হবে জানতে হবে মাল গন্ডগোল ভেজাল চলছে আর একটা কথা জিজ্ঞাসা করছি জানাজার নামাজ পড়ে গুনাহ হয় না নাকি হয় উত্তর দেন না দেখেন ব্রেনটা চাই করে ঘুরে যাবে গুনাহ হয় নেকি হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ জানাজার নামাজ পড়ে তাহলে উহুদ পাহাড় পরিমাণ নেকি পাবে এক কিরাত নেকি পাবে মানে উহুদ পাহাড় পরিমাণ নেকি পাবে বন্ধুরা আমার তারপরেও বলছি জানাজার নামাজ পড়ে যেমন নেকি হয় ওই রকম জানাজার নামাজ পড়ে গুনাহ হয় কি করে গুনাহ হয় শুনেন আপনি জানাজার নামাজ পড়লেন আপনি জানাজার নামাজ পড়লেন পাহাড় পরিমাণ নেকি পেয়ে গেলেন কিন্তু জোহরের নামাজ আপনি পড়লেন না জোহরের নামাজ আপনি পড়লেন না আপনার যতটা পরিমাণ নেকি হয়েছে ধরে নেন আপনার 1 লক্ষ নেকি হয়েছে আর জোহরের নামাজ না পড়ার কারণে আপনার 100 কোটি গুনাহ হয়ে গেছে লাভ কি হলো বলে জানাজার নামাজ পড়লাম অনেক নেকি পেলাম আর জোহরের নামাজ পড়লাম না তার থেকে অনেক গুণে বেশি আমার গুনাহ হয়ে গেল লাভ কি হলো কেননা ওটা হলো ফরজে কিফায়া এটা ছিল ফরজ আইন মানে প্রত্যেকটা মানুষকে ফরজ আইনটাও আদায় করতে হবে আর সুযোগ পেলে ফরজে কিফায়াও আদায় করতে হবে এবার বলেন ইলম শিক্ষা অর্জন করাটা কি ফরজ আইন না ফরজে কিফায়া ফরজ তো বটে ফরজ আইন না ফরজে কিফায়া বন্ধুরা আমার ইলম শিক্ষা অর্জন করা ফরজ আইন আমার ফরজে কিফায়া আলেম হওয়াটা ফরজ আইন নয় আলেম হওয়াটা ফরজে কিফায়া আপনাদের এই কাদিসা গ্রামে 2-4টা আলেম থাকবে গ্রামের হক আদায় হয়ে যাবে এলাকায় 10টা 20টা আলেম থাকবে গ্রামের হক আদায় হয়ে যাবে সকলকে আলেম হতে হবে এটা জরুরি নয় কারণ আলেম হওয়াটা হলো ফরজে কিফায়া
কিন্তু বন্ধুরা আমার দুইটা শিক্ষা এমন আছে, দুইটা শিক্ষা এমন আছে প্রত্যেকটা মুসলমান নরনারীকে শিখতেই হবে। আপনি জানবেন, আপনার বেটা জানবে, আপনার ভাই জানবে, আপনার মা জানবে, আপনার বাপকে জানতে হবে, আপনার বোনকে জানতে হবে, আপনার চাচা চাচি, নানা নানি, খালা খালো সকলকেই জানতে হবে। এখানে কোনো কম্পেয়ার চলবে না, এখানে কোনো কনসিডার চলবে না। ওই দুইটা শিক্ষার মধ্যে নাম্বার 1, এটার নাম হলো হালাল, এটার নাম হলো হালাল, আর এটা দিয়ে যেটা ঢোকানো হয় ওটার নাম হলো খাবার। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিক দিয়ে খবরদার হারাম ঢোকাবে না, এই দিক দিয়ে হালাল ঢোকাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, আমাকে সব থেকে বড় পবিত্র হওয়া শিখিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা রে, খবরদার এই দিক দিয়ে হারাম মাল ঢোকাবে না, এই দিক দিয়ে হালাল খাবার খাবে। কেননা যদি হারাম খাবার খাওয়া হয় রক্ত তৈরি হবে, মাংস তৈরি হবে, হাড় তৈরি হবে, আর ওই মাংসগুলো, ওই রক্তটা, ওই বলিটা অতক্ষণ পর্যন্ত জান্নাত যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না পোড়ানো হবে। তো বন্ধুরা আমার, 1 নম্বর সকলকেই শিখতে হবে। আমি যার মাধ্যমে জীবিকা উপার্জন করছে, আমি ব্যবসা করি কিংবা আমি চাষ করে, কিংবা আমি গরুর ব্যবসা করে, ছাগলের ব্যবসা করে, কিংবা আমি মুদিখানা চালাই, কিংবা আমি গাড়ি চালাই, ওই সংক্রান্ত যতগুলো মশলা মাসাইল আছে, ওই সংক্রান্ত যতগুলো হাদিস আছে আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে। মানে উপার্জনের হালাল সিস্টেমটা আমাকে জানতেই হবে, উপার্জনের সঠিক সিস্টেমটা আমাকে জানতেই হবে। এটা হলো ফরজ আইন, হারাম খাওয়া যাবে না। আর দ্বিতীয় নম্বর আপনাকে শিখতেই হবে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, প্রত্যেকটা দিনে, প্রত্যেকটা সপ্তাহে, প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা বছরে আল্লাহর তরফ থেকে আমার উপর কোন কোন হুকুমটা নাযিল হয়েছে, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হুকুমগুলো কিভাবে আদায় করে আল্লাহকে জমা দিয়েছেন, এটা আমাকে আপনাকে জানতেই হবে। দিনে 5 ওয়াক্ত নামাজ আছে, সপ্তাহে একটা জুমা আছে, আর বছরে 1 মাস রোজা আছে, আর যদি হজ ফরজ হয় জীবনে একবার হজ আছে, যাকাত ফরজ হলে বছরে একবার যাকাত দিতে হবে। এটা আমাকে আপনাকে জানতেই হবে। এই দুটো শিক্ষা, এই দুটো শিক্ষা প্রত্যেকটা মুসলমান নরনারীকে জানতেই হবে। এখানে কোনো কম্পেয়ার চলবে না, এখানে কোনো কনসিডার চলবে না। তাহলে একটা শিখতে হবে কি, যে আমি যার দ্বারাই জীবিকা উপার্জন করছি এর সঠিক সিস্টেমটা আমাকে জানতে হবে। আর দ্বিতীয় নম্বর আরেকটা কি শিখতে হবে, আল্লাহ আমার উপর যে হুকুম আহকাম করেছেন, কি কি হুকুম আছে, আর সেই হুকুমটা নিজের ইচ্ছা মতো, জি না, বিশ্বনবী কিভাবে সেটাকে আদায় করে আল্লাহকে জমা দিয়েছেন সেটা আমাকে আপনাকে জানতে হবে, শিখতে হবে। কথা বুঝে আসলো? আল্লাহ তাবারক তাআলা আমাদের